হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেলের নতুন একটি ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমাদের প্রিপারেশন খুব ভালো চলছে, আর বেশি কিন্তু সময় একদমই নেই। 31শে আগস্ট পরীক্ষা। তোমরা অনেকেই হয়তো ভিডিওর জন্য ওয়েট করেছিলে। আমি খুবই দুঃখিত যে বিশেষ কারণবশত আমি বেশ কিছু দিন ক্লাস আনতে পারিনি। তবে চলো আজকে আমরা মূলত দেখব দুটো স্কিম সম্বন্ধে আলোচনা করব। হ্যাঁ, পিএম বিশ্বকর্মা স্কিম এবং হচ্ছে আত্মনির্ভর ভারত অভিযান সম্বন্ধে জানবো। কারণ এর আগেও আমরা যদি আগের বছরের কোশ্চেনগুলো অ্যানালিসিস করি, দেখব যে স্কিম থেকে কিন্তু ব্রড কোশ্চেনও এসেছে। যেমন চীনের ওয়ান বেল্ট ওয়ান রোড ইনিশিয়েটিভ থেকে একটা ব্রড কোশ্চেন এসেছিল, আমরা দেখেছি। তারপর আয়ুষ্মান ভারত থেকেও কিন্তু ব্রড কোশ্চেন লাস্ট মেন পরীক্ষাতে কিন্তু আমাদের এসেছিল। তাহলে আমরা চলো দেখে নিই, আজকে দুটো নিয়ে আলোচনা করো। ফার্দার ক্লাসে আরও আমি এরকম নিয়ে আসার চেষ্টা করব, ঠিক আছে? তো পিএম বিশ্বকর্মা স্কিমটা কি? পিএম বিশ্বকর্মা নামের মধ্যেই কাজটা কিছুটা হলেও লুকিয়ে আছে। বিশ্বকর্মা স্কিম, বিশ্বকর্মা মানে যারা কর্মী বা কারিগর, তাদেরকে একটা আর্থিক সহায়তা, তাদের স্কিল ডেভেলপমেন্ট, দক্ষতা উন্নয়ন, তাদেরকে একটা এক্সপোজার দেওয়া, ঠিক আছে? এই সংক্রান্ত যে একটা গভর্নমেন্ট 2023 সালে এই স্কিমটা এনেছিল, ঠিক আছে? তোমার এই সালটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, কেননা যেহেতু আমাদের মেন পরীক্ষাতে 5টা কিন্তু এই স্কিম এবং তার ইয়ার কিন্তু আসে, ঠিক আছে? এটা 2023-এ আসে। হ্যাঁ, 23-এ আসে। তাহলে পিএম বিশ্বকর্মা স্কিম 2023-এ লঞ্চ হয়। আর এর উদ্দেশ্যটা কি? এর উদ্দেশ্য মূলত হচ্ছে যারা কারিগর শ্রেণীর মানুষজন আছেন, ক্রাফটসম্যান, তাদেরকে হেল্প করা, ঠিক আছে? তাহলে চলো এবার একটু নোটসটা দেখে নিই। দেখো, বিশ্বকর্মা যোজনাটা কি তাহলে? এই প্রকল্পটি কামার, স্বর্ণকার, মৃৎশিল্প, ছুতার এবং ভাস্কর্যের মতো বিভিন্ন পেশায় নিয়োজিত, মূলত এখানে কিন্তু 18টা পেশাকে কাভারেজ দেওয়া হয়েছে। হ্যাঁ, তাহলে পেশায় নিয়োজিত ঐতিহ্যবাহী কারিগর এবং কারিগরদের উন্নীত করবার জন্য ডিজাইন করা হয়েছে, যার লক্ষ্য সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ এবং আনুষ্ঠানিক অর্থনীতি এবং বৈশ্বিক মূল্য শৃঙ্খলে তাদের একীভূত করা। এই প্রকল্পের প্রধান লক্ষ্য হলো কারিগর এবং কুম্ভকারদের আর্থিক সহায়তা। এই যে এই লাইনটা খুব ইম্পর্টেন্ট, তাদেরকে আর্থিক সহায়তা প্রদান, প্রশিক্ষণ দেওয়া এবং আধুনিক সরঞ্জাম সরবরাহ করে তাদের আর্থসামাজিক অবস্থার উন্নতি করা। তাহলে মেনলি যে ব্যাপারটা, বিশ্বকর্মা যোজনার মূল ফোকাসটা হচ্ছে যারা কারিগর শ্রেণীর মানুষ আছেন তাদেরকে আর্থিক সহায়তা প্রদান, তাদের দক্ষতা উন্নয়ন করা, প্রশিক্ষণ দেওয়া এবং আধুনিক সাজ সরঞ্জাম বা যন্ত্রপাতি কিনবার জন্য তাদেরকে কিন্তু হেল্প করা আর্থিকভাবে, ঠিক আছে? এবার এই প্রকল্পের জন্য কোন মন্ত্রণালয় এর পিছনে আছে বা কোন মন্ত্রণালয় থেকে এটা শুরু করা হয়েছে? এটা হচ্ছে ক্ষুদ্র মাঝারি উদ্যোগ, এই মন্ত্রণালয় থেকে কিন্তু এটা স্টার্ট করা হয়েছে। এবার দেখে নাও এর বৈশিষ্ট্য, স্বীকৃতি এবং সহায়তা। যে সমস্ত মানুষজন বা কারিগরেরা এই পিএম বিশ্বকর্মা যোজনার অধীনে থাকবেন, তারা কিন্তু একটা প্রধানমন্ত্রী বিশ্বকর্মা শংসাপত্র পাবেন এবং একটি পরিচয়পত্র পাবেন, ঠিক আছে? তারপরে দেখো দক্ষতা উন্নয়ন ও ক্ষমতায়ন। এবার আর্থিকভাবে কিভাবে তাদেরকে হেল্প করছে এই স্কিমটা? এই প্রকল্পের জন্য 2023-24 থেকে 2027-28 পর্যন্ত মোট 5 আর্থিক বছরের জন্য 13,000 কোটি টাকা পর্যন্ত বাজেট বরাদ্দ করা হয়েছে, ঠিক আছে? এই প্রকল্পের অধীনে কারিগরেরা 5%, এটা অবশ্যই তোমাকে দিতে হবে, এই জায়গাটা অবশ্যই ইম্পর্টেন্ট, 5% সুদের হারে 1 লক্ষ টাকা পর্যন্ত প্রাথমিক ঋণ এবং পরে 2 লক্ষ টাকা পর্যন্ত দ্বিতীয় কিস্তির ঋণ পেতে পারেন। এছাড়াও তারা বিনামূল্যে দক্ষতা প্রশিক্ষণ, আধুনিক সরঞ্জাম কেনার জন্য 15,000 টাকা এবং ডিজিটাল লেনদেনের জন্য প্রণোদনা পেতে পারেন। তাহলে আর্থিক যে হেল্পটা কি পাচ্ছেন? 5% সুদের হারে 1 লক্ষ টাকা পর্যন্ত প্রাথমিক ঋণ এবং পরে দ্বিতীয় ধাপে 2 লক্ষ টাকা পর্যন্ত দ্বিতীয় কিস্তির ঋণ কিন্তু পেতে পারেন। এছাড়াও বিনামূল্যে দক্ষতা প্রশিক্ষণ, আধুনিক সরঞ্জাম কেনার জন্য 15,000 টাকা এবং ডিজিটাল লেনদেনের জন্য প্রণোদনা পেতে পারেন। ব্যাপ্তি এবং কভারেজ, এই প্রকল্পটি গ্রামীণ এবং শহর উভয় অঞ্চলে 18টি ঐতিহ্যবাহী ব্যবসাকে অন্তর্ভুক্ত করে, ঠিক আছে? এর আগেই বললাম 18টি পেশার এর মধ্যে অন্তর্ভুক্ত হবে, ঠিক আছে?
আরও একটা স্কিম নিয়ে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে আত্মনির্ভর ভারত অভিযান। আত্মনির্ভর ভারত অভিযান এটা খুব ইম্পর্টেন্ট একটা স্কিম। এটা কবে চালু হয়? আত্মনির্ভর ভারত অভিযান চালু হয় কিন্তু 2020-তে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রকল্পের ঘোষণা দেন একটা জাতির উদ্দেশ্যে ভাষণে, যেটা কিন্তু কোভিড পরবর্তীকালে যে ভারতের যে আর্থিক বা সব দিক থেকে যে পিছিয়ে পড়া একটা অবস্থা সৃষ্টি হয়েছিল, সেখান থেকে জাতিকে সমস্ত দিক থেকে আত্মনির্ভর করাই হচ্ছে এই প্রকল্পের উদ্দেশ্য। ওই যে বললাম যে নামের মধ্যে কিছুটা হলেও কিন্তু কাজ লুকিয়ে থাকে, তাই তো? আত্মনির্ভর ভারত, ভারতকে সমস্ত দিক থেকে আত্মনির্ভর করা, সেটা উৎপাদন বলো, যাতে আমরা স্বয়ং সম্পূর্ণ হতে পারি, আমাদেরকে আমদানির ওপর ডিপেন্ড করতে না হয়, ঠিক আছে? তাহলে প্রত্যেকটা ক্ষেত্র থেকে কিন্তু নিজেকে আত্মনির্ভর করাই হচ্ছে আত্মনির্ভর ভারতের উদ্দেশ্য, এবং এটা 2020 সালে কিন্তু লঞ্চ হয় কেন্দ্র সরকার দ্বারা। এবার আত্মনির্ভর ভারত অভিযানের ক্ষেত্রে যেটা তোমাকে ইনক্লুড অবশ্যই করতে হবে, এর কিন্তু 5টি পিলার বা 5টি স্তম্ভ আছে, যেমনটা তোমরা এই ছবিটাতে দেখতে পাচ্ছ। সেটা কি 5টি স্তম্ভ? এক ইকোনমি, তারপর ইনফ্রাস্ট্রাকচার, সিস্টেম, ভাইব্রেন্ট ডেমোগ্রাফ অ্যান্ড ডিমান্ড। আচ্ছা, আমরা এগুলো নিয়ে আবার বিস্তারিত নোটসে গিয়ে কিন্তু আলোচনা করবো। তাহলে 5টা পিলার, যেটা হচ্ছে ইকোনমি এই প্রকল্পের মাধ্যমে, ইনিশিয়েটিভের মাধ্যমে কি চেয়েছে ভারত? চেয়েছে জানো, তার ইকোনমিটা একটা লাফ দিয়ে ড্রাস্টিক্যালি বৃদ্ধি পায়, নট ধীরে 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 বৃদ্ধি পায়, এখান থেকে একদম সোজা উপরের দিকে যেন উঠে যায়, ঠিক আছে? ইকোনমি যেন খুব স্ট্রং হয়। ইনফ্রাস্ট্রাকচার, বিভিন্ন রকম ইনফ্রাস্ট্রাকচার গড়ে তুলে এটাই যেন ভারতের একটা পরিচয় বহন করে ইনফ্রাস্ট্রাকচার। সিস্টেম মানে কি? সিস্টেম ব্যবস্থা, যেটা আধুনিক টেকনোলজিকে কেন্দ্র করে আধুনিক সিস্টেম গড়ে উঠবে, ঠিক আছে? তারপরে হচ্ছে ডেমোগ্রাফ এবং ডিমান্ড। ডেমোগ্রাফের মধ্যে কি ইনক্লুডেড আছে? সেটা হচ্ছে আমাদের যে বিরাট জনসংখ্যা, গণতন্ত্র, সেই ব্যাপারটাকে এটা ইন্ডিকেট করে। আর ডিমান্ড হচ্ছে চাহিদাকে কেন্দ্র করে তার সরবরাহটাকে সঠিক রেখে ইকোনমিটাকে ড্রাস্টিক্যালি উন্নত করা, ঠিক আছে? এই হচ্ছে মেন প্রকল্পটার হচ্ছে তোমার একটা রূপরেখা। তাহলে এবার চলো একটুখানি নোটটা দেখে নিই। তাহলে আত্মনির্ভর ভারত অভিযান বা আত্মনির্ভর ভারত, আচ্ছা দুবার হয়ে গেছে। আত্মনির্ভর ভারত অভিযান হচ্ছে নতুন ভারতের দৃষ্টিভঙ্গি। 2020 সালে প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে এক স্পষ্ট আহ্বান জানিয়ে আত্মনির্ভর ভারত অভিযান শুরু করেন এবং 20 লক্ষ কোটি টাকার বিশেষ অর্থনৈতিক ও ব্যাপক প্যাকেজ ঘোষণা করেন, যা ভারতের জিডিপির 10%-এর সমান। তাহলে 2020 সালে জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী এর সূচনা করেন এবং 20 লক্ষ টাকার একটি কিন্তু প্যাকেজ তিনি ঘোষণা করেন। এবার এর লক্ষ্য কি? লক্ষ্য হলো দেশ এবং এর নাগরিকদের সকল দিক থেকে স্বাধীন এবং স্বাবলম্বী করে তোলা। আত্মনির্ভর ভারতের 5টি স্তম্ভ: অর্থনীতি, অবকাঠামো, ব্যবস্থা, প্রাণবন্ত জনসংখ্যা এবং হচ্ছে চাহিদা। এই 5টি ব্যাপারের উপর ডিপেন্ড করেই কিন্তু একে একটা রূপরেখা দেওয়া হয়েছে, ঠিক আছে? এবার অর্থনীতি কি বলছে? প্রতিকূলতাকে সুবিধায় রূপান্তরিত করার জন্য এক বিরাট লাফের লক্ষ্য, মানে সমস্ত প্রতিকূলতাকে অতিক্রম করে ইকোনমির একটা বিরাট হিউজ চেঞ্জ, পজিটিভ চেঞ্জ, ঠিক আছে, হবে। তারপর হচ্ছে পরিকাঠামো, আধুনিক ভারতের পরিচয় গঠন। এই পরিকাঠামোর মাধ্যমে আধুনিক ভারতের একটা পরিচয় কিন্তু গঠন করা হবে। সিস্টেম, একবিংশ শতাব্দীর অত্যাধুনিক প্রযুক্তি দ্বারা চালিত হবে এই সিস্টেম। গণতন্ত্র, একটি প্রাণবন্ত সুস্থ গণতন্ত্রের উপর দৃষ্টি নিবদ্ধ করাই হচ্ছে লক্ষ্য। আর চাহিদা এবং সরবরাহ শৃঙ্খলের শক্তিকে বুদ্ধিমত্তার সাথে ব্যবহার করা হচ্ছে এর লক্ষ্য, ঠিক আছে? এবার হচ্ছে এই আত্মনির্ভর ভারতের উদ্দেশ্যগুলি কি কি? তাহলে দেখো, স্থানীয় আঞ্চলিক উৎপাদক এবং পরিষেবা প্রদানকারীদের শক্তিশালী করা। স্থানীয় আঞ্চলিক উৎপাদক, অর্থাৎ উৎপাদনের দিক থেকে আমাদের দেশ যেন স্বয়ংসম্পূর্ণ হয়, তাকে যেন আর কারোর উপর ডিপেন্ড করতে না হয়, ঠিক আছে? এবার বাণিজ্য ঘাটতি এবং অর্থ প্রদানের ভারসাম্য মোকাবিলা করে জীবনযাত্রার মান উন্নত করা। বাণিজ্য ঘাটতি ও অর্থ প্রদানের ভারসাম্য মোকাবিলা করে আলটিমেট জীবনযাত্রার মান উন্নয়ন করা। তারপর সকল দিক থেকে দেশ ও নাগরিকদের জন্য স্বনির্ভরতা অর্জন, সকল দিক থেকে যাতে আমরা সেলফ ইন্ডিপেন্ডেন্ট হতে পারি। তারপর ভারতকে একটি বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলের কেন্দ্রে রূপান্তরিত করা।
আর্থিক প্রণোদনার মাধ্যমে অর্থনীতির প্রতিটি ক্ষেত্রকে পুনরুজ্জীবিত করা। আর্থিক সহায়তার মাধ্যমে অর্থনীতিকে কিন্তু সুদৃঢ় করা। আর বিশেষ প্রণোদনা এবং তহবিলের মাধ্যমে কোভিড-19 দ্বারা ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসা এবং কৃষকদের উৎসাহিত করা। আচ্ছা, এটা দেখো 2020 সাল, মানে জাস্ট কোভিড পরবর্তী, কোভিড তো 19 এসছে, জাস্ট তার পরবর্তী ইয়ারেই কিন্তু এই স্কিমটা আসছে। এবং কোভিড-19 দ্বারা তো জানোই একদম ক্ষুদ্র ব্যবসায়ী থেকে সবাই কোনো না কোনোভাবে হ্যাম্পার হয়েছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে। তাহলে বিশেষ করে যারা নিম্ন শ্রেণীর বা ক্ষুদ্র ব্যবসায়ী, তারা তো বেশি আক্রান্ত হয় না ব্যাপারটায়। তো তাদেরকে উৎসাহিত করে আবার তাদেরকে স্ট্রিমে নিয়ে আসা, তাদেরকে শক্ত মজবুত করে আবার তুলে ধরাটাই কিন্তু ছিল এই আত্মনির্ভর ভারতের একটা কিন্তু বিশেষ লক্ষ্য। ঠিক আছে, তাহলে মোটামুটি দুটো স্কিম আমার মনে হয়েছে খুব ইম্পর্টেন্ট, বিশ্বকর্মা এবং আত্মনির্ভর ভারত। আশা করি তোমরা এখান থেকে বুঝতে পারলে ব্যাপারটা, এবং এটুকু লিখলেই কিন্তু যথেষ্ট হবে আর কি। ঠিক আছে, তাহলে তোমরা কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর তোমরা কোন বিষয়ের উপর আর নোটস চাইছো, আমি অবশ্যই চেষ্টা করব প্রোভাইড করার। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই, টাটা, বাই বাই।